হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কিতা করা সকলে ইনশাল্লাহ ভালো আছেন। আমিও আপনারা দোয়া অনেক ভালো আছি। আজকে দেখতে পাররা আমরা আপনারা লগে একটা ভিডিও শেয়ার করলাম। আজকে শুক্রবার ও দেখতে পাররা পেয়ারা আমরা গাছর আমরা আরও ভিডিও আছে আপনারা দেখাইমু। আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা, শেয়ারও করবা সকলে। আর ওই দেখা আমরা পেয়ারা গাছও ছোটো ছোটো পেয়ারা আইছে, এখনো বড় হইছে না। পেয়ারাগুলা বড় ইয়ারলে ভিতরটা মানে একটু গোলাপি কালার হয়ে যায়, অনেক মিষ্টি এবং অনেক স্বাদ। আজকে কই জুম্মার নামাজ পড়ি আইয়া কই আপনারা লগে এটা ভিডিও শেয়ার করি। ওই দেখো আমরা ছোটো গাছ ওইলে পেয়ারা আইছে অনেকগুলা, দেখতে পারা অনেক সুন্দর গাছ লাগে। মেঘলা মেঘলা ওয়েদার, একটু আন্দার আন্দার লাগতে পারে কারণ মেঘলা ওয়েদার আজকে। ওই দেখো একটা বড় পেয়ারা, এটা মানে অনেক বড় হয়ে গেছে, দেখতে পাররা আপনারা। প্রচুর মেঘ বৃষ্টি ওর, সবাই দোয়া করবা সিলেটের জন্য, শুধু সিলেটের জন্যই, কারণ প্রচুর পানি আসছে সিলেটে। তো গাইজ বিশেষ করে খানাইঘাট, গোয়াইনঘাট, তারপরে জকিগঞ্জ, তারপরে সুনামগঞ্জ ভয়াবহ বন্যা, সবাই দোয়া করবা। এনজিআর পানি মানে সারিয়ে লিছে বাদ ছুটাইয়া। আরও ধোক পেয়ারাগুলো অনেক সুন্দর, আরও আছে গাইজ আপনারা দেখাইমু। সুন্দর গাছ পেয়ারাগুলো আমরা গাছ থেকে বাড়িয়া খাই, খুবই ভালো লাগে গাছ থেকে খাইতে। আরও আছে সুন্দর সুন্দর ভিউ, দেখাইমু আপনারা। তো গাইস আমি একটা লং ট্রাভেল ভিডিও আনছি, ওটাতে আপনারা দেখবা ঢাকা টু সিলেট, ওটাতে আপনারা একটু দেখবা শেয়ার করবা। পদ্মা সেতু গেছিলাম আমরা, বেড়ানিত গেছিলাম, ওই পদ্মা সেতু দেখি আই। পদ্মা সেতু মানে ভিডিওটা আমি করিয়ে আনছি, আপনারা লগেও শেয়ার করবো, আপনারা আমরা লগেও থাকবা আর আমরাও দেখিলি মুয়ে খুশিল্লাই। অনেকেও আসুন দেখছেন না পদ্মা সেতু, তো তুলি আমি আমার চ্যানেলও সারছি, আপনারা দেখবা। আর একটু লগিয়া আমরা গ্রামের দৃশ্য গাছ অনেক সুন্দর। আর কিছু গরু আছে, গরুর ছানা ছোটো ছোটো, এগুলো আপনারা দেখবেন ভিডিওর লাস্টে। অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চা, এই যে অনেকগুলোই আছে, মানে রাখাল আছে বাড়ির ওই সাইডে আছে গেট, এই যে গেটের এখানে বনে ওইগুলো পাহারা দিতেছে, মানে কিছুতে খায় না, মানে শুধু ঘাসই খায়। তো গাইস হাওর, এক কথায় হাওরের দৃশ্যটা অনেক সুন্দর। আর ওই দূরে পানি চলে এসেছে, এই যে আমি একবার আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কলমের গাছ চারা এখানটার মধ্যে অনেকগুলোই আছে, অত কান পর্যন্ত পানি আসছে। আর এটা হলো আমাদের একটু মানে একটা ফিশারি ছোটো, কচুরিপানা। গরু মানে এখন নাই বলতে কেউ ছাড়ে না, কারণ পানি অনেক পানি, যার কারণে কেউ মানে হাওরে ছাড়ে না। আমার কাছে গাইস প্রচুর সুন্দর, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। ওই দূরে কিছু মহিষের পাল, এই হাওরে কিন্তু মহিষ ছাড়ে, কারণ মহিষ পানির মধ্যে মানে ডুবে যেতে পছন্দ করে, আবার গরু পানি মানে লাভ করে না বেশি। পানি চলে আসলে গাইস প্রচুর জেলে এখানটার মধ্যে এসে মাছ ধরে, মানে কিছু কিছু এই যে পাটাও আছে, যেমন নৌকা দিয়ে মানুষকে এই গ্রাম থেকে এই গ্রামে নিয়ে আসে। পানির জন্য তো হাওর দিয়ে যেতে পারে না, যার কারণে ওই গ্রাম থেকে ওই গ্রামে চলে আসে। আর রাস্তা দিয়ে গেলে প্রচুর দূরে, যার কারণে এদিক দিয়ে ইয়ে করে। আরও দূরে বাচ্চারা ফুটবল খেলতেছে, আমিও খেলতাম, আমি কারণ গেছি না। আর এখানটার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর বড় মাছের পোনা, এগুলো আমরা মানে ইয়ে করব, এগুলো আমরা মারবো না জাল দিয়ে, কারণ এগুলো থাকবে, বড় হবে। তো গাইস এই যে খুব পরিষ্কার পানি, দেখতে থাকুন গাইস।
তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন হাওরের সাইড আর প্রচুর গরু। এই দেখেন গাইস, কিছু শাপলা গাছ, অল্প, বেশি না, বেট ধরে ভেট বেট ফল, খেতেও খুবই দারুণ। এই যে বিচি বিচি থাকে ভিতরে, অনেক ছোট ছোট বলের মতো। এগুলো দিয়ে আবার খইও বানায়, বেটের খই। এগুলো এই যে ওয়াজ মাহফিলে মিলে, কিনতে মিলে, অনেক কিছুই মিলে। আমি ওয়াজের সময় আসলে, মানে এখন তো নাই, যেহেতু আর কি মাঠ ঘাট মানে শুকানো থাকবে, তখন ওয়াজ মাহফিল হবে, তখন আপনাদেরকে দেখাবো কেমন বা কি। এগুলোতে অনেক কিছুই উঠে, যেমন বেটের খই, তারপরে যে চিরার খই, কাটা গেজা, তারপরে স্টারের মতো একটা নিমকি মিলে, চানাচুর মিলে, অনেক কিছুই উঠে। আর এই যে আমি হাঁটতেছি আর হঠাৎ আম পড়ছে, চূড়া হলে আমার মাথায় পড়ে যেত, একবারে কাছে পড়ছে। আল্লাহ বাঁচাইছে, আমারে কিছু হয় নাই। আর যে বড় আম দেখতে পাচ্ছেন, পরে ফেটে গেছে, তা খুবই মিষ্টি হবে। আর ওই সাইডে আরেকটা আছে, এই যে আরেকটা, ওইটা নিচ বাজু ফাটছে, বেশি কিছু হয় নাই। এই যে ও পড়েছে পানিতে, আর ওইটা পড়েছে ডাইরেক্ট পাকায়। ওই যে খুবই সুন্দর, অনেক মিষ্টি আমগুলো দেখতে পাচ্ছেন। এই যে এই দুটো আম, এটার কিছু হয় নাই, কম হয়েছে, দেখতে পাচ্ছেন। আর ওইটা একেবারে ফাইটটা গেছে গা, দুটো আম। ওই যে লাগতেছে গায়ে, যেগুলোর এই যে একটা বাকল আছে, এগুলো তুলে ফেলছে। দেখতে কিন্তু পাকিস্তানি আমের মতো, এই যে পাকিস্তানি আমের মতো দেখতে। আর আরেকটা আম আছে, আম রূপালি, এটা মানে আম অনেক মিষ্টি, এইটার মতো দেখতে, লম্বা লম্বা। দেখি গাইজ সামনে গিয়ে আরো আম পাওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ গাইজ, আমরা আরেকটা আম পাইছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আরেকটা আম পাইছি। এগুলো খেতে খুবই মিষ্টি, আমি এমনি এমনি নাম করতেছি না, এটা খেতে অনেক মিষ্টি। একটা আম আছে দেখবেন যে পুকে খেয়ে ফেলে, এটাতে পুক নাই, এটা খুবই মিষ্টি আম। এবং কাঁচা থাকতে যে একবার আমাদের প্রচুর আম পড়ে গেছে, আমি দেখাইছি আপনাদেরকে। মাশাআল্লাহ, অনেক আম আছে এখনো। আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পানি, খুবই পরিষ্কার পানি, নিচের সব কিছু দেখা যাচ্ছে, এত পরিষ্কার পানি আমাদের পুকুরের। আর এগুলো আমরা তুলে দেব, ঘাস লতা পাতা, এগুলো আমরা উপরে সাইড করে রেখে দেব। এত পরিষ্কার পানি লাগছে, আমরা এই যে কক্সেস বাজার আছি। এই দেখেন ঢেউ ঢেউ, প্রচুর ঢেউ। দেখতে পাচ্ছেন একেবারে
ফটোকপির মতো লাগতেছে পানিগুলোকে। গাইজ এই আমগুলো যে আনছি এখন আমি খাবো এই আমগুলো, এই দেখতে পাচ্ছেন মানে এগুলো এখনো মানে মিষ্টি হয় নাই, তো কিছু মিষ্টি হয়েছে আর কিছু টক আছে, যার কারণে আমি মরিচ মেখে ফেলছি। দেখবেন খুব মিষ্টি গাইজ, অনেক মজার। এই যে একটা টক পড়ে গেছে যার কারণে এত মানে চোখগুলো একবারে ইয়ে হয়ে গেছে। কাঁটা চামচ নিছি কারণ দেখতে পাচ্ছেন কি পরিমাণ মরিচ দিছি আমি, হাতে লাগলে একেবারে গেছে, হাত পুরা জ্বলবে। এই যে গাইজ আমের কালারের জন্য এই যে কাসুন্দিও দিছি, এটা বোঝা যেতে না পারে কারণ আমের কালারও হলুদ, কাসুন্দির কালারও হলুদ। লবণও দিছি আর টেস্টি সল আর একটু তিতা কাটার মশলা দিছি। অনেক মিষ্টি গাইজ। আর আমি নমাজ পড়ে আসছি, চুলগুলো কেটে ফেলছি, আপনাদের বলছি গত ভিডিওতে। এখন অনেক সুন্দর লাগতেছে আগের থেকে, আগে আমাকে অতটাও সুন্দর লাগছে না, এখন যতটুকু সুন্দর লাগতেছে চুল কাটায়। সবার জন্য আম খাওয়ার দাওয়াত রইল, সবাই চলে আসবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমি অনেক খুশি হব। অনেক সুন্দর। আর আরেকটা কথা কি গাইজ জানেন, আমি প্রতিদিন ভিডিও করার সময় একটা পাখি কিচিরমিচির করে, আর এই যে গরু বাচ্চা দেখতে পাচ্ছেন অনেকগুলো আসছে। গরুর বাচ্চাগুলো খুবই সুন্দর, বিভিন্ন কালারের। এখানটার মধ্যে কিছু ষাঁড় আছে, কিছু গাভী গরু আছে। এই যে এটা ষাঁড় গরু, অনেক সুন্দর, এটাকে আমি ধরতে পারি, এটা অনেক ভদ্র। আর এই যে দুইটা দেখতে পাচ্ছেন অনেক লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, ধরতে পারি নাই। গরুর বাচ্চাগুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন, ঘাস খাইতেছে। ওই যে তিনটা বাচ্চা এক জায়গায়, মুই ধরার চেষ্টা করতেছি কিন্তু দেখি কি করা যায়, দেখি ধরতে পারি কিনা। ও গাইস ধরে ফেলেছি একটা গরু বাচ্চা, আমার অনেক খুশি লাগতেছে। ওকে আমি এখন খাওয়াবো, কিছু খাওয়ানোর মতো কিছু পাচ্ছিলাম না, পাতাও খায় না, যার কারণে এটা খুবই সুন্দর গাইস, এটা খুবই সুন্দর। এটা আগের, এটা এগুলোকে তো ধরা যায় না, এটা আগেরটা ভদ্র যেটা, এটা পিছে অনেকগুলো আছে কিন্তু ওগুলোকে ধরা যায় না। ও কিন্তু কথা শুনে, ওকে যদি টানো তাহলে ও আগাই যাবে অটো, আর কিছু শক্তি করে। ওই যে ওর শিং উঠে নাই এখনো, শিং উঠতেছে, ওই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। আমার বেশি ভালো লাগে গাইস গরু বাচ্চা, তারপরে ঘোড়ার বাচ্চা আমার বেশি পছন্দের। আর মুরুগ আছে, কবুতর আমার পালার শখ, কিন্তু আমার মানে পালার জন্য কোনো জায়গা এখনো হয় নাই। এই যে ওইটাকে আমি ধরার চেষ্টা করতেছিলাম কিন্তু ও, এই দেখেন কি দৌড়, দেখেন কি দৌড় দিতেছে ও। ওই যে গেছে গা এখন, ওইদিকে আমি যাব না কারণ প্রচুর ঝুঁক আছে, এখন বর্ষাকাল, যার কারণে এগুলো রক্ত খেয়ে ফেলবে। এই যে এটা আমার হাতের কাছেই আছে, ও যায় না। তো গাইস আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এখনও বলছি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমি বড় কিছু করতে পারবো ইনশাল্লাহ। আর আজকের মতো আপনাদেরকে ভিডিওটা দেখাইলাম,
আমার ভিডিওটা পুরোটা আপনারা দেখবেন। আরও ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর এখানটার মধ্যে গরু ততক্ষণে খাক, আর আপনারা বেশি বেশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো গাইস, আমিও সবার জন্য দোয়া করব আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে পড়ালেখার পাশাপাশি আপনাদেরকে আমিও যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আর আপনারা দেখতে থাকুন, আরও কিছু রয়েছে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি পড়ালেখার পাশাপাশি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। গাইস, আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি দোয়া করি। আর কিছু রয়েছে, আপনারা দেখতে থাকুন। তো আজকের মতো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। জানিস না